না, ওকে ছেড়ে দিন। এই হলো আমাদের রাজ্য, ঘুটঘুটে বন। এই রাজ্যে আমিও থাকি। একে একে আমাদের এই ঘুটঘুটে বনে কেন এনেছিস? যেই কারণে তুই ওই রাজকন্যাকে এনেছিস, বিয়ে করব বলে। কি ভেবেছিস পালাবি? এই খুটখুটে বনে একবার কেউ ঢুকে পড়লে আমাদের ইচ্ছে ছাড়া কেউ পালাতে পারে না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। একজন সমর্থ রাজকুমার, এত সহজ ওকে আমি তোর ডেরার অব্দি পৌঁছতে দেবো না। সুন্দর তো সে হবে, আর হবে দিগ্বিজয়ী। উঠ, আমার মন বলছে এই জঙ্গল থেকে রাজকুমারী আমাদের উদ্ধার করবে। দেখো কান্টান, দেখো, এ যে সে রাজকুমার নয়, এ একজন দিগ্বিজয়ী বীর। রাজকুমারী! কি হচ্ছে এসব? রাজকন্যা কোত্থেকে এলো? সত্যি তো? এই, তোর এত বড় সাহস, তুই রাজকন্যাকে স্পর্শ করিস? নামা, নামা বলছি। আমারই ভুল, আমি তোমায় বলেছিলাম যেখানে ইচ্ছে যেতে পারো, তাই বলে তুমি ওই রাজকুমারের কোলে গিয়ে পড়বে। পরপুরুষের কোলে ওইভাবে ভাবলে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আমার সম্মানটা কোথায় গেল ভাবতে পারছো? ওই কাঞ্চন আমাকে ফিরিয়ে দিয়ে ওই রাজকন্যাকে বিয়ে করে বলেছে, তাই আমিও ঠিক করি তোমাকে বিয়ে করবো। আর তুমি কিনা ওই রাজকন্যাকে? ছি 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 ছি। কি হলো বাবা? তার মানে রাজকুমারীকে জোর করে সেই কাঞ্চন রাক্ষস
এই বনে তুলে এনে বন্দি করে রেখেছে, তাই তো? ছাড়ো তো এসব, তোমার এসব জেনে কাজ নেই। তুমি শুধু আমার সঙ্গে থাকবে, ব্যাস। এখন এই রাক্ষসীর বিরুদ্ধে গেলে সব গোলমাল হয়ে যাবে। তার চেয়ে ও যা চাইছে তাই করে, ওর বিশ্বাস জিতে তারপর ঠিক ওই রাজকুমারীর কাছে গিয়ে পৌঁছাবো। আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ, সত্যি তুমি আমায় বিয়ে করতে চাও? তাহলে কালই বিয়ের ব্যবস্থা করি। বাহ, খুব ভালো। কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলো। এই এই বোন কি সুন্দর, আমি একটু ঘুরে দেখতে পারি? অবশ্যই। এই এই বোন তো তোমার কুমার, তোমার। যাও ঘুরে এসো। কিন্তু কিন্তু রাজকুমারীর ধারে কাছে গেলে আমার চেয়ে খারাপ কেউ হবে না কুমার। তুমি চিন্তা করো না, আমি তোমার খারাপ হতে দেব না। আমি যাব না। না না, 3 দিন পর শুভ দিন বার করলে কি করে হবে? আমি কালই বিয়ে করব। ওই রাজকুমার বেশি এগোনোর আগেই আমায় বিয়েটা সেরে ফেলতে হবে। কিন্তু কালকের দিনটা তো শুভ নয়। হ্যাঁ? আমি যেদিন বিয়ে করব ঠিক সেই দিনটাই শুভ। ওই রাজকুমার যদি রাজকন্যাকে নিয়ে পালায় তখন সেই অশুভকে ঠেকাবে কে? না 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 না, পালাবে কি করে? পালাবে কি করে? এই জঙ্গলে একবার কেউ প্রবেশ করলে আর তো পালাবার পথ নেই। কে বলেছে পথ নেই? যে ফুলবনে রাজকন্যাকে লুকিয়ে রেখেছে, সেখানে চাঁদের আলোয় যদি ফুলদোলনাকে জোরে দোলানো হয়, হ্যাঁ, তবেই তৈরি হবে বেরোনোর পথ। চল বাবা, এক্ষুনি গিয়ে রাজকুমারীকে খবরটা দিয়ে আসি। আমি উদয়পুরের রাজপুত্র কল্যাণ কুমার। আর তুমি? আমি রাজকন্যা পুষ্পমালা, দুর্গরাজ্যের রাজকুমারী। কিন্তু এখানে রাক্ষস কানটা শুনেছি, আমি সব শুনেছি সেই রাক্ষসীর মুখ থেকে। রাজকুমার, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি তোমাকে সেই রাক্ষসের হাত থেকে রক্ষা করব। কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি।
আমাদেরকে এখান থেকে পালানোর পথ খুঁজে বের করতে হবে। আমি বলছি। পুটপুট, আমি সে পথের সন্ধান জানি। ফুলবনেই আছে বেরোনোর পথ, ফুলদমনার পাশে। আমি বলেছিলাম না, ওই রাক্ষস কান্টানের ওপর আমি নজর রাখবো আর বেরোনোর পথ খুঁজে বের করবো। দেখো, আমি আমার কথা রেখেছি। বেশ, তাহলে ওই পথ দিয়ে আমাদেরকে বেরোতে হবে। রাজকুমারী, মধ্যরাতে আমি আসব, প্রস্তুত থেকো। কুমার, আমরা এখান থেকে বেরোতে পারবো তো? নিশ্চয়ই পারবো, আমি আছি তো। রাজকুমারী, এখানে কি করছো? কই, কিছু না তো। আমি আর পুটপুট এই বনটা ঘুরে দেখছিলাম, তাই না পুটপুট? হ্যাঁ, কি সুন্দর এই বনটা। চল। ভালোবাসি 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 ওগো প্রিয়, বাকি সব ভুলে যাও, শুধু আমাকে কাছে টেনে নিও। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। দেখো যে দেখো না, কত সুন্দরী আমি, ললনা ললনা ললনা। তাকাও আমার দিকে একবার, বলো না ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। বলো না বলো না বলো না বলো না। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। তো কাল আমাদের বিয়ের ব্যবস্থা করেছো তো? তাহলে আজকে আমরা একান্ত কিছু সময় কাটাতে পারি। তুমি এক কাজ করো, তোমায় আর আমায় ঘিরে এক মায়াজাল তৈরি করো, যেটা আমি ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। কোথায় যাচ্ছ? রাজকন্যাকে বাঁচাতে। না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। আমি যাব। আমি না চাইলে তুমি এই মায়াজাল থেকে বেরোতে পারবে না রাক্ষসী খিটখিটে। তুমি নিজের জালে নিজেই ধরা পড়বে। এই, ওকে আটকা। তুমি ঠিক বলছো রাজকন্যা, রাজকুমার আসবে তো? এভাবে চিৎকার করছে কেন রাক্ষসী খিটখিটে? তার মানে নিশ্চয়ই কুমারোর কবল থেকে পালিয়ে এসেছে।
বলছিলাম নিশ্চয়ই ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তুমি কেন যাবে? যাবে না তুমি, যাবে না। এই বন্দি কর এই রাজকুমারীকে, আর আমি না আসা পর্যন্ত একে মুক্ত করবি না। কুমার আমাকে ছলনা করে পালিয়েছে কান্টান, রাজকুমারীকে বাঁচাতে গেছে। চলো ফুলবনে যাই রাজকুমারীর কাছে। আমি নিশ্চিত রাজকুমারকে ওখানেই পাবো। ওই যে, ওই তো সেই দোলনা। যখন চাঁদের আলো ওই দোলনায় এসে পড়বে, তখন যদি কেউ দোলনায় জোরে তোলে, তাহলেই তৈরি হবে এখান থেকে বেরোনোর পথ। বেশ, তাহলে তোমরা যাও, ওই দোলনায় চড়ো, যাও। ও বেটা, ঘরের শত্রু বিভীষণ। ওই দেখো রাজকন্যা, আলোর বলয়। কুমার, আমাদের বেরোনোর পথ তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কি হবে এবার? রাজকন্যা, আমি আছি, কোনো ভয় নেই, কিন্তু আমাকে সেই ঘুটঘুটে বনে ফিরে যেতেই হবে। সেই ফুটফুট যেভাবেই হোক তাকে আমায় বাঁচাতে হবে, সে রাক্ষস হোক বা মানুষ। ও যে আমাদের উপকারী বন্ধু, ও যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে আমরা ওখান থেকে বেরোতে পারতাম না রাজকন্যা। উপকারীদের অপকার করতে নেই। আমি ওকে বাঁচাবো। রাজকন্যা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আমি যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই দেখা হবে। তা হয় না কুমার, আমিও যাব তোমার সঙ্গে। দেখো দেখি কাণ্ড, এই এত কিছু থেকে রক্ষা পেয়েও কিনা ওদের ফিরে যেতে হবে আবার সেই ঘুটঘুটে বনে। এবার তো আর রাক্ষসীরা ওদের ছেড়ে কথা বলবে না, দেখলেই নিঘাত প্রাণে মেরে দেবে। তাহলে রে, তোদের কি মনে হয় ওরা কি পারবে ওই ছোট্ট নিষ্পাপ শিশু পুটপুটকে রাক্ষসীদের হাত থেকে ফিরিয়ে আনতে?
পারবে নিজেরা রাক্ষসীদের ডেরায় গিয়ে নিরাপদে ফিরে আসতে? কি ভাবছিস? হ্যাঁ, যে ঠাকুমা সব জেনেও তোদের এইসব প্রশ্ন কেন করছে? ঠিকই ভাবছিস। এই সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, কাল। আজ যে সময় শেষ, কাল আবার ঠিক এই সময় দেখা হচ্ছে। হ্যাঁ, আজ তাহলে আসি। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।